মসজিদের উন্নতি করবে জলসা বক্তব্যের ফাঁকে ফাঁকে আপনারা মসজিদের দিকেও একটু লক্ষ্য রাখবেন। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে গতবার অনেক কালেকশন করেছিলাম, আমি কালেকশন করেছিলাম। শুধু বললাম যে কে আছেন ৫,০০০ টাকা দেবেন, শুধু বলেছিলাম। একজন মাস্টার সাহেব ২০,০০০ টাকা দিয়েছিলেন, বলতে বলতে দিয়েছিলেন। তো যাও বক্তব্য শুনবেন, বক্তব্যের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে মসজিদের জন্য একটু কালেকশনও ব্যাপার আছে, দানেরও ব্যাপার আছে। আপনারা দান করবেন, লক্ষ্য রাখবেন। কেননা বিশাল একটা আশা নিয়ে, উদ্দেশ্য নিয়ে এই প্রোগ্রাম করা হয়েছে। বিশাল মসজিদ, আপনাদের জুমা মসজিদ, বিশাল মসজিদ। এই মসজিদের জন্য আমাদেরকে দান করতে হবে। আমরাই করবো, কে করবে? আমরা মুসলমানেরা আমরাই করবো। দেখেন তো আজকে হুমায়ুন কবির, বিধায়ক হুমায়ুন কবির সাহেব, দেখেন তো একটা বাবরি মসজিদ তৈরি করবে। হ্যাঁ, উনি একটি বাবরি মসজিদ তৈরি করবেন, মনে কিছু করবেন না। আমি এখানে রাজনীতির কথা বলতে আসিনি, একটা জাস্ট উদাহরণ দিচ্ছি যে একটা বাবরি মসজিদ তৈরি হবে। তো শিলান্যাস তিনি করলেন, উদ্বোধন করলেন ৬ ডিসেম্বর। তাতে লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক উপস্থিত। উনি একাই তৈরি করতে পারতেন মসজিদটা, বা পারবেন। তিনি ২৫ কোটি টাকা বাজেট রেখেছিলেন যে মসজিদ তৈরি করার জন্য রেখেছিলেন, কিন্তু ওনার টাকা খরচ করতে হবে না, খরচ লাগবে না, খরচ করতে হবে না। কারণ মসজিদ আল্লাহর ঘর, পবিত্র জায়গা। এই মসজিদে ডাকে, মসজিদে সাড়া দিয়ে মানুষ হাজার হাজার টাকা দান করেছেন, লাখ লাখ টাকা দান করেছেন, কোটি কোটি টাকা দান করেছেন। আমরা সবাই অবগত, নতুন করে বলা লাগবে না। একজন ৮০ কোটি টাকা দিয়েছেন, একজন স্টেজে ১ কোটি টাকা দিয়েছেন। আর তো দেখতে পাচ্ছেন নেট দুনিয়া, কোন নায়ক, কোন বক্তা, কোন মাওলানা, কোন মাস্টার কে কি দিচ্ছে আপনারা তো অবশ্যই জানছেন। এটা নতুন করে বলা লাগবে না। তো একটা মসজিদের জন্য যদি এত কোটি কোটি টাকা দান হয়, দান করতে পারে কে করেছেন? আমরাই করেছি, আমরা মুসলমানেরা করেছি। আমার কোন ভাই মুসলমান ভাই করেছেন, পুরো আব্দুর রহমান করেছেন, আব্দুল সত্তার করেছেন, আব্দুল গাফফার করেছেন। করেছে না করেনি? চিৎকার করে বলেন তো, করেছে না করেনি? এই মসজিদ, কত মসজিদের উপরে দরদ, মায়া, মমতা, প্রেম, প্রীতি আছে না নাই? অবশ্যই আছে। তো হুমায়ুন কবির সাহেবের ডাকে যদি কোটি কোটি টাকা মসজিদের জন্য দান পড়ে, তো আমাদের মানসাবাদ গ্রামের মসজিদের জন্য, জুম্মা মসজিদের জন্য কি আমরা কোটি টাকা দান করতে না পারি? ৫০০ টাকা কি দান করতে পারবো না? ১০০ টাকা কি দান করতে পারবো না? যদি না থাকে ১০ টাকা কি দান করতে পারবো না? আর যদি না থাকে তো আমরা কি এই সভায় এসে, এই স্টেজে এসে আমরা সহযোগিতা করতে পারবো না? অবশ্যই পারবো। আপনারা দানের হার কে বৃদ্ধি করবেন, দান করবেন। যখন দান চাইবো অবশ্যই দেবেন, কিন্তু আমি যাচ্ছি আমার মূল্যবান বক্তব্যের দিকে। কিছু বলি হাদিস কোরআনের কথা, তারপরে দান দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা দেবেন তো? হাত রাখুন, ইনশাআল্লাহ দান করবো মসজিদের জন্য। উঠান ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সাথে থাকেন। আল্লাহ আপনাদের কবুল করবেন, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন। আল্লাহ পাক কোরআনে বলেন যে আমার বান্দারা আমাকে কিভাবে চিনতে পারবে, আমার বান্দারা আমাকে কিভাবে চিনতে পারবে, আমার সঙ্গে কিভাবে ভালোবাসা রাখবে, প্রেম প্রীতি রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি বলে দিন, মানুষদের বলে দিন, আমার বান্দাদেরকে আপনি বলে দিন, যদি আমাকে পেতে হয়, যদি আমাকে পেতে চাই, আমার বান্দারা যদি আমাকে পেতে চাই, আমার সঙ্গে যদি বন্ধুত্ব রাখতে চাই, আমার সঙ্গে যদি দোস্তি রাখতে চাই, আমার সঙ্গে যদি ভালোবাসা রাখতে চাই, তবে আপনি বলে দিন ফাত্তাবিউনি, তারা যেন আগে
করে আপনার জন্য আনুগত্য করে। আপনি বলে দিন আগে আমার আনুগত্য করতে হবে, নবী গো আপনি বলে দিন যে আগে আমার আনুগত্য করতে হবে, তারপরে আমি আল্লাহ আমার বান্দারা আমাকে পাবে, আমার সঙ্গে ভালোবাসা রাখতে পারবে, দোস্তি রাখতে পারবে। কিন্তু আগে আপনাকে অনুসরণ করতে হবে, আগে আপনার ইত্তেবা করতে হবে, আগে আপনার পায়রামি করতে হবে, আগে আপনাকে অনুসরণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার অনুসরণ না করবে, আনুগত্য না করবে, পায়রামি না করবে, ততক্ষণ পর্যন্ত আমার বান্দারা আমাকে পাবে না, আমার সঙ্গে মহব্বত রাখতে পারবে না, আমার সঙ্গে দোস্তি রাখতে পারবে না। শর্ত হচ্ছে এটাই, শর্ত হচ্ছে একটাই, যদি আল্লাহকে পেতে হয়, আল্লাহর সঙ্গে মহব্বত রাখতে হয়, আল্লাহর সঙ্গে যদি দোস্তি রাখতে হয়, তবে আমাকে আপনাকে আগে আল্লাহর নবীর আনুগত্য করতে হবে, ইত্তেবা করতে হবে, নবীর অনুসরণ করতে হবে, নবীর সুন্নতের সম্মান দিতে হবে, নবীর সুন্নতের মর্যাদা দিতে হবে। তারপরে আমরা আল্লাহকে পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ম বলে দিলেন, ঘোষণা দিলেন, ওগো আমার নবী আপনি বলে দিন, মানুষদের বলে দিন, যদি আমার বান্দারা আমাকে পেতে চায়, যদি আমার সঙ্গে ভালোবাসা রাখতে চায়, তবে আপনি বলে দিন আগে আমার আনুগত্য করতে হবে, আগে আমার অনুসরণ করতে হবে। তারপর আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো যদি আপনার আনুগত্য করে, আপনার সঙ্গে যদি ভালোবাসা রাখে, যদি আপনার অনুসরণ করে। আমার সঙ্গে তো ভালোবাসা রাখবে, আমার সঙ্গে তো ভালোবাসা পেয়ে গেল, আমাকে তো পেয়ে গেল, তার সাথে সাথে আমি আল্লাহ তাদের সঙ্গেও ভালোবাসা রেখে দিলাম, দোস্তি রেখে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমিও দোস্তি রাখলাম তাদেরকে, আমিও ভালোবেসে নিলাম আমার বান্দাদেরকে। ইসলাম ধর্মের আমার আমরা যদি আল্লাহকে পেতে চাই, আগে আমাদেরকে আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে, আল্লাহ রাসূলের পায়রামি করতে হবে। যদি আমরা আল্লাহর নবী যদি আনুগত্য না করি, তবে আমরা আল্লাহকে কখনো পাবো না। আগে আমাদেরকে আল্লাহ নবীর আনুগত্য করতে হবে, সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে। আজ আমরা কোথায়? আজ আমরা মুসলমানেরা কোথায়? আজ আমরা শুধু মুখে বলি, আমরা শুধু মুখে বলি, জবানে বলি যে আল্লাহকে ভালোবাসি, বলি না আমরা জবানে বলি না, হ্যাঁ করেন, ঠান্ডা দিন গরম লাগবে, হ্যাঁ করেন একটু, তাহলে ভালো লাগবে। ভক্ত সাহেবকে বক্তব্য ভালো লাগবে, আর শ্রোতাদের একটু ঘুম ভাঙবে, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ না বলে বুঝতে সুবিধা হবে না। হ্যাঁ, শুধু ভক্ত সাহেব বলে যাবে আর চুপচাপ শুনে থাকবেন, শয়তানে মানে অসহসা করবে, মানে বদভস্ত করে শুনছিস, ভাগ বাড়ি চল, একটু বেড়ি খাই যা, বেড়ি খেতে যাবে, খাই যা, সব দোকানে মিষ্টি খেয়ে মানে খেয়ে জিলাপি খেয়ে চা খেয়ে